তাহলে গুরু চিনবেন কাকে কি করে? দেবর্ষি নারদ একদিন দীক্ষা নেয়নি, সবাইকে দীক্ষা দিয়েছিল। ভগবানকে বললো আমার গুরুদেব কে আছে? আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবাইকে দীক্ষা দিচ্ছি, সবাই তো আমার গুরু, আমি কার কাছে দীক্ষা নেব? দেবর্ষি নারদকে বলছে আমি কার কাছে দীক্ষা নেব? আমি তো ঘরে ঘরে দীক্ষা দিচ্ছি গুরুদেব। না বলছে শোনো তুমি গুরু খুঁজে পাওনি? বললো না। না বলছে তুমি সকালবেলায় যে রাত্রিতে শয়ন করছো, শয়ন করবে, সকালে উঠে দরজা খোলার সঙ্গে সঙ্গে যার মুখ দর্শন করবে তুমি তার কাছে দীক্ষা নেবে। দেবর্ষি নারদ বলছে আপনার কি মাথা ঠিক আছে? না কেন? না বলছে আমার দরজাটা খুললেই সামনেই হাঁড়ি পাড়া, পশ্চিম দিকটা খুললেই ডোম পাড়া, দক্ষিণ দিকটা খুললে চাষি পাড়া, আর উত্তর দিকটা আমার দরজাও নেই জানলাও নেই, ওদিকে গোটা দুই বামুন পাড়া আছে। না বলছে আমি বলতে পারবো না, তুমি যা আগে মুখ দর্শন করবে তুমি তার কাছে দীক্ষা নেবে। নারদ চিন্তা করছে ভগবান কি চালাক, তার 3 গুণ তো আমি চালাক, আমি লোকের ঘরে ঘরে গন্ডগোল লাগি, আমি আজকে অনেক বেলা করি, আমি আজকে অনেক বেলা করে উঠবো। আজকে আমি অনেক বেলা করে উঠবো। যখন বামুন ঠাকুরের সাইকেলের শব্দটা, ঘটি শব্দটা পাবো, কালী মন্দিরে পুজো করতে আসবে, তখন দরজাটা খুলে দেবো, আর দিলেই ব্রাহ্মণের মুখ দেখবো, আর ব্রাহ্মণের কাছে আমি দীক্ষা নিয়ে নেবো। আমার এই মনে মনে করে দেবর্ষি নারদ গিয়ে ঘরে ঘুমিয়েছে, আর অন্তর্যামী ভগবান কি করেছে, একটি হাঁড়ি সেজে, একটি হাতে যষ্টি নিয়ে, কতকগুলি মায়া শুকোচ্ছানা নিয়ে ওই বাড়ির দরজায় হেলান দিয়ে ঠেস দিয়ে চড়াচ্ছে। এবারে বা ওই যার ওই যে নিচু পাড়া, মনে কিছু করবেন না, আমার ভগবানকে যে বললো হাড়ি পাড়া, ডোম পাড়া, যারা সব নাম বললো, তারা কি করছে সকালবেলা উঠে তাদের যা কাজ, কারো গরু আছে, ছাগল আছে, কারো শুয়োর আছে, এইসবগুলো নিয়ে হট হাট চট চাট করে চলে যাচ্ছে। দেবর্ষি নারদ পড়ে পড়ে শুনছে, চলে যাচ্ছে, ভালোই হয়েছে চলে যাচ্ছে। আমাকে বলেছে যার মুখ দেখবে তার কাছে আগে দীক্ষা নেবে। এবারে অন্তর্যামী ভগবান আমার, ভগবান এক হাড়ির বেশ ধারণ করে মায়া শুকর ছানায় আমার চড়াইতে লাগিল, চড়াইতে চড়াইতে গিল। আমার সবাই চলে গেছে, ঠিক 10টা সাড়ে 10টা বাজছে। দেবর্ষি নারদ তো জেগে জেগে যদি কেউ ঘুমোয় তাকে ডাকলে সাড়া দেবে? হ্যাঁ, এই যে আশ্রমের কিছুদিন আগে মাগতে গিয়েছিল, এখানে আপনাদের দেখেন আশ্রমে যে সেবা, দেখবেন হয়তো কারো বাড়ি দুপুরবেলা চলে গেছে, তারা দেখতে পাচ্ছে কাঁচের ভিতর থেকে 4 জন এসছে, তারা ডেকে ডেকে আলা হয়ে যাচ্ছে, শুধু জেগে ঘুমোচ্ছে, সাড়া দেবে। আর যদি না জেগে ঘুমায় তাড়াতাড়ি দরজা খুলে দিবে, আশ্রম থেকে এসছে দেব। সেরকম দেবর্ষি জেগে জেগে ঘুমাচ্ছে মা, আর ভগবান কি করছে, যষ্টি নিয়ে আর বসে বসে শুকর, মায়া শুকর গুলো দিয়ে, আর ওই তার দরজাটাই, মানে দেবর্ষি নারদের দরজাটাই হেলান দিয়ে চড়াচ্ছে। আর যখনই এখানে বামুন ঠাকুর কি করছে, সাইকেলে ঘটিটা নিয়ে আর বেলটা ঠং 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 আওয়াজ হচ্ছে মা, আর কি করেছে, দরজাটা তাড়াতাড়ি খুলে দিয়েছে। বামুন ঠাকুরের মুখটা দেখে আমি দীক্ষাটা নিয়ে এলাম, আর যখনই খুলে দিয়েছে আর একবারে ভগবান রূপী হাঁড়ি কি করছে, একবারে ধরা। এবারে মায়েরা বলুন, দরজাটা খোলার সঙ্গে সঙ্গে আপনার পায়ের গোড়ায় যদি কেউ পড়ে যায়, তাকে আগে দেখবেন না রাস্তা দিকে যাচ্ছে তাকে আগে দেখবেন? কাকে দেখবেন আগে? কপাটটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি কেউ আগে পড়ে যায়, তাকে আগে দেখবেন না রাস্তা দিকে কে যাচ্ছে দেখবেন? এখন নারদ কি করেছে, ওই পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখো কে রে, আর কেড়ে বলার সঙ্গে সঙ্গে সেই পড়ার একটি হাঁড়ির বেশ ধরে লোক, তখন এনে কি করছিস বাবু? ঠাকুর আমি শুকর চড়াচ্ছি। শুকর চড়াচ্ছিস? আর কোথাও জায়গা নেই? না বলছে ঠাকুর আপনি তো সকালে উঠেই তো স্নান সেরে ভোরবেলা আন্নিক করে আপনি তো তিলক টিলক ধারণ করে নাম দিতে চলে যান, দরজা বন্ধ, জানি আপনি নেই। চিন্তা করছে আদি অনাদি গোবিন্দ তো ধরে ফেলবে, তাহলে ওর কাছে দীক্ষা নিতে হবে, ওকে তো বকাঝকা করলে হবে না। ঘর ভিতরকে ডেকে বলছে শুনে যা শুনে যা শুনে,
ভগবান রূপী হাঁড়ি বলছে ঠাকুর আমাকে ডাকছে, বলুন 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 বলুন। বলছে শোন, আমাকে তোকে দীক্ষা দিতে হবে। যখনই বলেছে তোকে দীক্ষা দিতে হবে তখনই ভগবান রূপী হাঁড়ি বলছে ঠাকুর দীক্ষা মানে কি? বলছে দীক্ষা মানে দেহ শুদ্ধ মন শুদ্ধ। না বলছে আমি তো মন্ত্রতন্ত্র জানিনি, কি দেবো? না বলছে যা কানে আসবে আমাকে তাই দিয়ে দে। আমার এখন দেবর্ষি নারদ কান পেতেছে আর আমার ভগবান রূপী হাঁড়ি বলছে কানে একবার বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওমা হরে কৃষ্ণ মন্ত্র দিল ভগবানের কর্ণে। ভগবান দিল কি করলো? দেবর্ষি নারদের কর্ণে। আর দেবর্ষি নারদকে যখনই দীক্ষা দিয়ে দিয়েছে হাঁড়ি রূপী ভগবান বলছে আচ্ছা ঠাকুর আমি তোমার কে? না বলছে আমি তো শিষ্য, তুই আমার গুরু, তবে শুন তুই আমি জানি আর কিন্তু কপাটের ওদিকের লোক কেউ জানবে না। না বললো ঠাকুর ঠিক আছে, তবু তো আপনার মতো লোককে আমি দীক্ষা দিয়েছি, আমি গুরু হয়েছি। বলছে ও ঠাকুর দীক্ষা নিতে গেলে আপনি কি নেন? না বলছে চাল কলা মূলা যা দেয় দিই তারপরে টাকা নিই। না তাহলে আমার দক্ষিণাটা দাদা। আমার হাঁড়ি রূপী ভগবান বলছে আমার দক্ষিণাটা দাদা। আর ভগবান হাঁড়ি রূপী যে আমার বেত্রাঘাত ছিল যষ্টিটা লাঠিটা, আর দেবর্ষি নারদ ছাড়ি নিয়ে বলছে তোর এত বড় আস্পর্ধা, এত বড় সাহস যে লোক বিশ্ব ব্রহ্মাণ্ডে সবাইকে দীক্ষা দেয়, তুই হাঁড়ি হয়ে আমার কানে একটা মন্ত্র দিয়ে তুই পয়সা চাইছিস? এই 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 নে তোর দক্ষিণা, এই নে। ওমা গোটা চতুর্দিকে পাহাড় করছে। বলছে আগে মন্ত্র নিয়ে হয় গুরুদেব তারে, গুরুদেব তারে গুরু পাহাড়িয়া দক্ষিণা নরকে জন্মিবে সহস্র জন্ম তরে। সহস্র জনে মিলে তারে। বাবা আগে হচ্ছে যাই জাতীয় মন্ত্র দান করেছে গুরুদেব হয়ে গেছে, তারপরে পাহাড় করেছে সহস্র 100 বছর যতবার আসতে হবে নরক কীট জন্ম নিতে হবে। আমার ভগবান চলে গেলেন বৈকুণ্ঠে, আর এদিকে আমার কি করলেন দেবর্ষি নারদ তাড়াতাড়ি গিয়ে বলছেন প্রভু দয়াময় আজকে আমার দীক্ষা হয়ে গেছে, তাহলে চরণ দুটো দেন প্রণাম করব। না বলছে নারদ দীক্ষা তো হয়েছে ভালো করেছি, গুরুদেবের নাম কি? গুরুদেবের নাম কি? দেবর্ষি নারদ মাথা অবনত করে দিয়েছে। ভগবান বলছে বুঝতে পেরেছি, মনে হচ্ছে কোনো একটা ছোটখাটো জাতের লোক তোমাকে দীক্ষা দিয়েছে। যাই হোক তুমি এক কাজ করো, তোমার গুরুদেবের নাম বলতে হবে না, গুরুদেবকে কত দক্ষিণা দিয়েছো দক্ষিণা। যখনই বলেছে দেবর্ষি নারদ কাঁদতে কাঁদতে বলছে হে ভগবান আমি এমন দক্ষিণা দিয়েছি কোন গুরুদেবকে তার শিষ্য দেয় না, শিষ্য দেয় না। আচম্বিত হয়ে ভগবান আমার তার নয়নের দেহের পাল্লাটা হরিনামের পাল্লাটা সরিয়ে বলছে নারদ এই দেখো দেখতে পেয়েছো প্রভু আপনার অঙ্গে পাহাড়? বলছে হ্যাঁ
আমার অঙ্গে প্রহার। তুমি জানো না দীক্ষা গ্রহণকালে আগে হয় কৃষ্ণ মন্ত্র উচ্চারণ। কৃষ্ণ মন্ত্র উচ্চারণ, সেই মন্ত্রে দেহ শুদ্ধি হয় দীক্ষা করো। দীক্ষা করো। তারপরে হয় কর্ণমূলে গুরুদেবের মন্ত্র দান। মন্ত্র দান। বললো শোনো নারদ, তুমি যে গুরুদেবকে প্রহার করেছো, তুমি যে গুরুদেবকে নিজ কুল জাতি বলে তাকে অঘৃণা করেছো, তার জন্য তোমাকে আমি অভিশাপ দিলাম, তোমাকে 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হবে। দেবর্ষি নারদ চিৎকার করে বলছে না, বলো না। ওগো দয়াময়, আমায় বলো বলো আমি যে ব্রহ্মার মানুষ পুত্র, আমি যে গর্ভে যেতে পারবো না, আমি যে গর্ভে থাকতে পারবো না। আমায় বলো না। ভগবানকে বললেন আমি যখন তোমাকে অভিশাপ দিয়েছি তোমাকে যেতেই হবে। চলে গেল দেবর্ষি নারদ বৈকুণ্ঠ থেকে ব্রহ্মার কাছে। বলল পিতা, কোন কোন জনিগুলো আগে পার হতে হবে জন্ম? সমস্ত 80 লক্ষবার দেখিয়ে দিলাম, আর 84 লক্ষ যখন আর একটা জনি আছে একে একে দেখাচ্ছে। পরম ব্রহ্মা আঁকছে, আর যখনই আঁকছে দেবর্ষি নারদ একটা করে পা দিয়ে ডিঙিয়ে পড়ছে, আর যখনই একটা করে আঁকছে পা দিয়ে ডিঙিয়ে পড়ছে। আর ডিঙিয়ে পড়তে পড়তেই বলছে তুই এরকম ডিঙাচ্ছিস কেন? 84 লক্ষকে একটি বাকি আছে। বলছে আপনি যখন আঁকছেন মানে আপনার সৃষ্টি হচ্ছে, ব্রহ্মার তো অঙ্কনই সৃষ্টি, আর দৃষ্টিতেই সৃষ্টি। তাই সৃষ্টি যখন হচ্ছে আমি এগিয়ে পড়ছি, আমাকে ভগবান বলেছে 84 লক্ষ মাতৃগর্ভে জন্ম নিতে হবে। বললো তোমাকে একটা নিতেই হবে। নাকি না তোমাকে একটা গর্ভে যেতে হবে? বললো আমি তো গর্ভে থাকতে পারবো না। না বলে তুমি মক্ষিকা রূপে যাবে, রাসমঞ্চতে মহাদেবের বাম নাসিকায় ঢুকে উদরে রদ হবে না, দক্ষিণ নাসিকায় বেরিয়ে যাবে। ওমা বাম নাসিকায় মাছি রূপে ঢুকে দেবর্ষি নারদ উদরে রদ হলো না, থাকলো না, আর দক্ষিণ নাসিকায় বেরিয়ে গেলে রাসমঞ্চে। আর তাই কি করলো? তার নাম হলো না, রদ হলো না বলে নারদ। আগে নাম ছিল দুঃখী, অভাগীর পুত্র দুঃখী। তাই আজকে কি করলো? নাবিক মাঝি আমার ভগবান কি করেছে? পারাপার করবে বলে এসেছে। এসে বড়াই বুড়ি বলছে যে শোনো, আমাদের বেলা বয়ে যাচ্ছে, আমাদেরকে পারাপার করে দাও, মথুরায় যাব। না বলছে কি বিকিকিনির জন্য? না কত করি নেবে? আগে বলছে কত নেবে চুকিয়ে নাও। না বলছে 16 পান নেবো, 16 পান, 16 আনা নেবো। না 16 আনা। রাধারানী বলছে এই বড়া, এই নাবিকের কিন্তু ভাবভঙ্গি ভালো না। দেখ দেখ কত সুন্দর মানিমণিক্য হীরা দিয়ে নৌকাটা সাজিয়ে দিয়েছে। আমার মনে হচ্ছে মধ্য যমুনায় নিয়ে গিয়ে কি করে জলে ডুবিয়ে মেরে দেয়, আর সমস্ত সোনা দানাগুলো নিয়ে নৌকাকে সাজিয়ে দেয়। বলছে ওগো রাধে তুই চুপ কর, আগে নাবিককে বাগিয়ে লক্ষ্য করে দেয়। এই নাবিক ছাড়া যে ঘাটেই যাবি সে ঘাটেই এই নাবিক থাকিবে, নাবিক থাকিবে। বলছে 16 আনা কোন লাগবে ওপারে যেতে? না বলছে আমরা এখন বিকিকিনি যাব, আজকে আমাদেরকে পারাপার করে দাও, বিকিকিনি হলে এসবার সময় মিটিয়ে দেব। গোবিন্দ বলছে এটা আগে হতো, এখন আর হই না, হই না। ওমা আগে দেখতেন যারা হাট পেরাতো, মানে হাটে যেত নদী নালা পেরিয়ে, দেখতেন আগে কি করতো? সেপারে গিয়ে বিক্রি হলে একেবারে দুবারের পয়সা দিয়ে এসে মাঝখানটায় কি হলো? ওই নৌকার যেখানে মধ্যখানে নদী চর পড়লো সেখানে একটা ছোট ঘর করতো। ওই যাবার সময় নিত, আসবার সময় আবার ওখানে দিয়ে আসতে হতো। যখন দেখলো ওই মধ্যখানে চরটাই সব লোকগুলো নেমে যে যেমন পারে আড়া দিকে উঠে যাচ্ছে তীর দিকে, তাই বলছে এই কলির জীবীকে কোনো আমার বিশ্বাস নেই। আগে এপারে যাবে এপারে দাও, সেপারে গেলে সেপারে দাও।
আমি ধার বাকি করি নাই। তাই বললো মাঝি তাহলে আমরা তো 16 পণ দিতে পারবো না, তাহলে আমাদের একটু করো না। বলছে আটা নাই হবে, আদুলি আটা না, বলছে আটা না আটা না আটা না আটা না। বলছে আমি যাদেরকে নিব রে তারাই আসবে হরে, যাদের আটা করব রে তারাই আসবে ওরে। আজকে আটা না আটা না আটা নাই হবে রে, আটা না আটা না আটা নাই হবে ওরে। ওমা লোচন দাস কি বললো? আটা নাই হবে, আটা না। এই যে আপনার দিকে টানার মতো টেনেছে, সেই জন্য আপনাদের আটা নাই হবে। আর যারা আটা না করেছে তাই তো দুপুরে শুনে এসেছিলাম কীর্তন শুনতে যাবো। আটা না মানে অর্ধেকটা টেনেছে অর্ধেকটা টেনে যাবো, যা ঠান্ডা যাবো। আবার দেখবেন এমন এমন আছে দুজন হয়তো কাপড় পরে নিয়েছে আসবে বলে, আর তিনজন বলছে দূর দিদি যা ঠান্ডা কোমরের যন্ত্রণা হচ্ছে আর যাবো, মানে ওগুলো আটা না, মানে ওদিকে টানছে না, সেই জন্য ভগবান টানেনি, বলছে আটা। রাধারানী বলছে যে নাবি বলি আটা না ধরো কেউ দিতে পারবে না, কেউ কিছুই দেবে না, তাকে পারাবার করবে না। বলছে করি না। বলছে কেমন? বলছে যদি আছে সকালে সকালে তাকে পারাবার করি আমি বিকালে, বিকালে 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 বিকালে। মামা এদিকে কথা হতে হতে তো এদিকে বেলা ঢলে গেছে। রাধারানী বলছে বড়াই তাহলে আমরা পয়সা দেবো কেন, আমাদের কথা হতে হতে অর্ধেক বেলা হয়ে গেছে, আর একটু দাঁড়িয়ে গেলেই বিকাল হয়ে যাবে, তাহলে আমরা শুধু বেরিয়ে যাবো। বলছে তাই গোবিন্দ বলছে কেঁদে কেঁদে বিকালে, কেঁদে কেঁদে বিকালে, কেঁদে কেঁদে বিকালে, কেঁদে কেঁদে বিকালে, যদি চরণ তলে কেঁদে কেঁদে বিকালে, যদি আমার চরণ তলে, কেঁদে কেঁদে বিকালে। আমার সকালে আসলে যদি কেঁদে কেঁদে চরণ তলে যদি বিকাই, তবেই আমি বিকালে পার করাবো। তাই বলছে শোনো এক কাজ করো, তোমরা যখন এত টানা পোড়ান করছো পয়সা নিয়ে, তোমাদের পয়সা নেবো না কারো, তবে একটা শর্ত আছে। নাবিক বলছে কি শর্ত? না বলছে ওই যে ওই যে মধ্যখানে যে সখী দাঁড়িয়ে আছে তোমাদের রাধে, হ্যাঁ ওই রাধেকে যদি তোমরা কোলে করে আমাকে নৌকায় তুলতে দাও। আর যখনই বলেছে রাধারানী বলছে ছি 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 ছি, বলছে পরপুরুষের বাতাসে যদি স্নান গায়ে লাগে, স্নান গায়ে লাগে, আমরা যমুনায় স্নান করে বাড়ি ফিরে যাই রে, যমুনায় চান করে বাড়ি ফিরে যায় ওরে। ও বাবা আপনাদের ইয়েতে হয়েছিল মা, দেখবেন এখানে রাধারানী বলছে কি যে পরপুরুষের যদি বাতাসটা আমাদের গায়ে লাগে, তাহলে আমরা এই যমুনায় স্নান করে ঘরে ঘুরে যাই। আর তুমি আমাকে ছুঁবে কোলে করে তুলবে, তাহলে আমাদের আর স্বামী ঘরে নেবে? হ্যাঁ ওসব হবে না, ওসব হবে না। ওমা মধ্যিখানটায় দেখবেন ছিল অনেকে যদি যেত ছোঁয়া হয়ে যায়, হ্যাঁ। আর এখন কি করছে মা? এখন হাওয়া তো দূরের কথা, দুটো তিনটে করে বাচ্চা রেখে সব চলে যাচ্ছে। হরি বল হরি বল। হ্যাঁ গো এই পরশু দিন গান ছিল, হো করে এক কাতা লোক বসে গান শুনছে, হো হো করে ছুটে গেল। কি হলো গো? না উমুকের বউ পালিয়ে যাচ্ছে। তাই রাধারানী বলছে যে যদি পরপুরুষের ছোঁয়া লাগে আমরা যমুনায় স্নান করে ঘরে যাই, আর তুমি আমাকে তুলবে বলে ও হবে না। না বলছে তাহলে এক কাজ করো নাকি, না বলছে কারো পয়সা নেবো না, তাহলে একটা জিনিস করতে হবে। বলছে সব সখীকে পার করিতে নবো আনা আনা, ওই সখীকে পার করাতে নব কানে শোনা রে, সখীরে পার করে দে দেব না, ওই সখীরে পার করে দে দেব কানের সোনা। নামে সব সখীকে পার করাতে নব আনা আনা, ওই সখীকে পার করাবো নেব কানে শোনা কানে শোনা। সব সখীরে পার করে দে দেব না, ওই সখীরে পার করে দে দেব কানের সোনা। ওমা যখনই বলছে কানে শোনা কানে শোনা, রাধা নাম কানে শোনা, রাধার কানে শোনা, রাধে কানে শোনা, রাধা কানে শোনা, আবার রাধার নামটা কানে শোনাতে বলছে। আর রাধা রানী বলছে বড়া তুই বলছিলি মাঝির লোভ নেই,
এই যে দেখছো কত সুন্দর নৌকাটা সাজিয়েছে, কত মণিমুক্ত হিরে দিয়ে ইয়ে দিয়ে। আর এই নৌকাটাকে এত সাজিয়েছে কেন জানিস? আমি কোথায় এতটুকুন একটা কানে সোনা পরে এসেছি, ও আর চোখে দেখে নিয়েছে কানে সোনা। বড়াই বলছে তোদের কথাটা শোনা ভুল হচ্ছে। কি ভুল হচ্ছে? ও তো বলছে কি শোনা? রাধা নাম কানে শোনা, রাধা নাম, রাধা নাম, রাধা নাম, রাধার কানের শোনা নয়। বলছে রাধে রাধে নাম খালি ও গো কানেতে শোনা, রাধে রাধে নাম খালি কানেতে শোনায়। আরে পার করাই যমুনারো জল নদী নয়, পার করাই যমুনায় নৌকায়। একবারে রাধা নাম কানে শোনা, রাধা নাম কানে শোনায়। ওরে সখী তোরা শোনা নয়, শোনা নয়, তোরা রাধা নাম কানে শোনায়। ওমা যখনই বলছে তাহলে রাধা নাম বলে বলে সব শুনিয়ে দেবো। আর রাধা নাম করতে করতে কি করছে, সবাই হো হো করে উঠতে যাচ্ছে নাবিকের নৌকায়। বলছে দাঁড়াও 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 দাঁড়াও, আমার একটা শর্ত আছে। না কি শর্ত? না প্রত্যেকে ওই আমার নৌকাতে দুজন করে পারাপার। কারণ এই দেখছো যমুনা একবার এদিক ওদিক কানাই কানাই বইছে, আর এখানে যদি ভরা নৌকা ডুবে যায় তখন কি করবো? তাই দুজন দুজন করে। তাই বড়াই বলছে তাহলে ললিতা, তাহলে তুই আর রাধারানী আগে পেরিয়ে। রাধা বলছে দেখ বড়াই তুই বলছিস বটে, নাবিকটা স্বভাব কিন্তু ভালো। তখন থেকে এমন আর চোখে বঙ্কিম নয়নে আমার দিকে তাকাচ্ছে না, আমার মনে হচ্ছে ওর জলে ডুবিয়ে মেরে দিবে। আমার তাড়াতাড়ি রাধারানী আর ললিতা কি করেছে, নৌকায় চাপতে যাচ্ছে। আর যখনই চাপতে যাচ্ছে তখনই ভগবান রূপী নাবিক বলছে এই দাঁড়াও, আমি তো দুজন বলেছি। তখন বলছে আমি তো দুজনেই চাপছি। এরা বলছে আমরা দুজনেই চাপছি। বলছে দুজন তো আমি বলেছি। বলছে আরে আমরা তো দুজন চাপছি। বলছে আমি তো বলেছি দুজন। বলছে তোমরা দুজন লাই বলে আমি একজন আর একজন। রাধা বলছে মরতে জায়গা নাই, আমি ওর নৌকায় উঠবো, মানে নাবিক আর আরেকজন। বড়াই বলছে হে নাতি এত আর ছলনা করছো কেন, এবারে পারাপার করে দাও। দেখছো বিকিগিনি বেলা বয়ে যাচ্ছে, তাই কি করলো রাধে নাম বলতে বলতে আজ নৌকোয় সবাই উঠেছে আর মধ্য যমুনায় বাইতে বাইতে চলেছে। আর বাইতে বাইতে চলেছে আর নাম বলতে বলতে নৌকা ছেড়ে দিয়েছে। কি বলছে? ওরে ওরে মাঝি রে পার করে আমার পার করে দাও, পার করে দাও। মাঝি রে ও মাঝি রে পারে করে দে আমায়, পার করে দে। কারে হাসাও কারে ডোবা, কারে পার করো মাঝি, কারে পার করো। আরে কারে হাসাও কারে কাঁদাও, কারে পরে করো তারে পারে করো। ওরে মাঝি রে ও মাঝি ও মাঝি রে ও
রজ্জু দিয়ে বেঁধে দিল আর বেঁধে দিয়ে হেলান দিয়ে শুয়ে পড়লেন। এই বাবা শুয়ে পড়ে দেখবেন বাবা শুয়ে শুয়ে দেখবেন খাবার পরে অনেকের কারো আছে ঠ্যাংটা এইভাবে নাচবে, কারো আছে পুরো পুরো শরীরটা নাচবে। হ্যাঁ, আর গোবিন্দ কি করেছে শুয়ে শুয়ে কি করছে পায়ের উপরে পাটাকে দিয়ে এরকম করে করে পাটা নাড়াচ্ছে। এদিকে বজ্রকপিরা বলছে যে 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 আরে আগে আমাদের বিকিনি দেরি হয়ে যাচ্ছে, তুমি আবার শুয়ে পড়লে। না বলছে না আমাকে প্রচন্ড খিদে লেগেছে, তোমাদের কাছে কিছু আছে খাবার দাবার? কারণ সকাল থেকে তো বইছি খাওয়াটা হয়নি, তোমাদের সঙ্গে তো বকতে বকতেই বেলা বিকিনি চলে গেল। না বলছে হ্যাঁ আছে, আমাদের মাখন আছে, পশোড়াতে আমাদের সব কিছু আছে, ছানা আছে, ননি আছে, মাখন আছে, দুধ আছে, ঘোল আছে, যা। না বলছে তাহলে দাও। না ওমা সবাই বার করেছে, নাবিককে দেবে বলে। বড়াই বুড়ি তাড়াতাড়ি উঠে পড়ে বলছে দে দে দে। যিনি আদি অনাদি সচ্চিদানন্দ গোবিন্দ যে খাবার জন্য তোদিকে চাইছে, যার বাবা 9 লাখ গাই গরু পুষে রেখেছে ছনি ছানা মাখন খাওয়ার জন্য, তবু কি করে বৃন্দাবনে চুরি করে 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 দে। ওমা ললিতা নিয়ে গিয়েছে, আর ললিতা যে হাতে তাকে দিচ্ছে আর পদকর্তা পদ বর্ণনা করছে। ওমা যখনই ললিতা দিচ্ছে, বিশাখা দিচ্ছে, সবাইকে দিচ্ছে, আর শুধু ওই শুয়ে শুয়ে কি বলছে, বলে যাত্রাতে খাই না, যাত্রাতে খাই না, যাত্রাতে খাই না, যাত্রাতে খাই না, আমি যার তারাতে খাই, যাত্রাতে খাই না, আমি যার সেতা যাত্রাতে খাই না। বলছে আরে লাও, বলছে আমি যাত্রাতে খাই না, যাত্রাতে খাই, বলে আমি যাত্রাতে খাই, বলছে আরে লাও তাহলে, বলছে আমি তো বলছি যাত্রাতে খাই। ললিতা বিশাখা বলছে আরে তুমি তো বলছো খাবো, তাহলে লাও। আমার কথাটা মানেটা দুটো হচ্ছে, বলছে আমি যাত্রাতে খাই না, আমি যাত্রার হাতে খাই, আমি যাত্রার হাতে খাই, আমি যাত্রাতে খাই, যাত্রার হাতে খাই। একবার বলছে যাত্রার হাতে খাই, একবার বলছে যাত্রার হাতে খাই। বিশাখা ললিতা বলছে তুমি খাও, দিচ্ছি। বড়াই বুড়ি বলছে ওরে তোরা কি বুঝতে পারছিস না নাবিক কি বলছে? আমার ললিতা গেল, বিশাখা গেল, চম্পকলতা গেল, সবাই সঙ্গীরা একজন একজন করে যাচ্ছে ছানা মাখন সব নিয়ে। আর ওই ভগবান শুধু কি বলছে, আমি যাত্রার হাতে খাই, আমি যাত্রার হাতে খাই। ওই শুধু বলছে যাত্রার হাতে খাই না, যাত্রার হাতে খাই। ললিতা বিশাখা বলছে আরে খাও, বলছে আমি তো বলছি যাত্রার হাতে খাই, তাহলে খাও না কেন, খাও, খাচ্ছ না কেন? আমার বড়াই বুড়ি বলছে, বলছে কি বলছে কথাটা বাগিয়ে শোন। বলছে আমি যাত্রার হাতে খাই, যাত্রার হাতে খাই, যাত্রার হাতে খাই। রাধারানী বলেছিল ওইখানে ভগবানকে, এই যে নাবিক তুমি যদি বলছো যাত্রার হাতে খাই, তাহলে তো এরা তো দিচ্ছে, তুমি খাওনি কেন? বলছে আমি তো বলছি যাত্রার হাতে খাই, আর এরা দিতে এলে বলছেন যাত্রার হাতে খাই। বলছে আমি যার আমি তার হাতে খাই, আমার যে সেজে এখনো দেয়নি। বড়াই বলছে ওরে রাধে কাদের হাতে তো খেলো না, তোর হাতে খাই নাকি নাবিক একবার তুই দে, একবার তুই দে। যখনই রাধারানী কি করেছে ওই নিয়ে গিয়ে দিচ্ছে, তখনই গোবিন্দ খাচ্ছে, নাবিক রূপী গোবিন্দ খাচ্ছে। রাধা কিন্তু চিনতে পারে না ভগবান, সখীরা সবাই চিনেছে, বড়াই তো চিনে। আমার খাচ্ছে, তখন বলছে আমি তো বললাম আমি যাত্রাতে খাই, আমি আমার একমাত্র বৃন্দাবনে আমরা সবাই ভগবানকে সেবা করি, ভগবানকে সবাই ভালোবাসি, কিন্তু বড় ভক্ত রাধারানীর মতো কি আমরা ভালোবাসতে পারি? তাই রাধারানী তো তাই তো বলছে আমি যার তার হাতে খাই, তারে হাতে খাই। আমা যখনই ঘোল ছানা মাখন টাখন সব দিয়েছে, আর দিয়ে খেয়ে দিয়ে কি করেছে মা, আবার হেলান দিয়ে শুয়ে পড়েছে। বলছে যে 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 তুমি যে ঘিরে পেয়েছিলে, তুমি খেলে শুয়ে পড়লে, আমাদের সন্ধে হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো, আমাদের বিকিনির বেলা বয়ে যাচ্ছে। না বলছে জানো না একটু খেলে একটু শয়ন করতে হয়, আমি একটু ঘুমাবো, তারপরে নিয়ে যাবো। এদিকে রাধারানী বলছে বড়াই তুই এমন নাবিকের নৌকায় চাপলি, এদিকে বিকিনিও হবে না, অন্ধকার হয়ে যাচ্ছে, কুল ভস্ম হবো সব নারী, আমাদের এক রাধা কলঙ্কিনী, আমাদের কিন্তু বৃন্দাবনে আমার আছে। বলছে দাঁড়া দাঁড়া, নাবিক যখন শুয়েছে ওমা তাড়াতাড়ি কি করলো, আর ভগবান যখন নৌকায় শুয়েছে ইঙ্গিত করে দিল পবনদেবকে, পবনদেব তুমি ঝড় তুলে দাও। বাবা যখনই পবনদেবকে ইঙ্গিত করে দিয়েছে আর ঝড় উঠে গেছে, আর তখনই কি হচ্ছে, নৌকা টলমল টলমল করে তুলছে। আর যখনই টলমল টলমল করে দুলছে মা, তখনই ললিতা বিশাখা বলছে যে নাবিক আরে ঝড় উঠে গেছে। বলছে ঝড় তো উঠেছে,
আমাকে দেখে উঠেনি। না বলছে কেন? না বলছে তোমাদের রাধা রানীর ওই নীল কাপড়টা খুলে এক্ষুনি যমুনার জলে ফেলে দাও। ওই নীল কাপড়টাকে মনে করেছে পবনদেব মেঘ ধরেছে, তার জন্য পবনদেব ঝড় তুলে দিয়েছে। রাধা রানী বলছে আমার একটা বস্ত্র আমি ফেলে দিলে কি করবো? বলছে আমি তা তো বলতে পারবো না, আর ওইটা যদি তুমি না ফেলে দাও তাহলে ভরা ডুবি সবাই ডুবে যাও। আমি সাঁতার জানি, যমুনা থেকে উঠে যাও। আমার যখনই বলেছে তখনই কি বললো? বড়াই বুড়ি বলছে অত ছলনা করছো কেন? অত ছলনাময় ছলনা করো না। এখানে ললিতা বলছে শোনো, আমাদের রাধা রানীর কাপড়টা দেখে পবনদেব উঠেনি। না বলছে কি? না বলছে তোমার এই কালো বর্ণটা দেখে পবনদেব মনে করছে মেয়ে। তাই কি করব? ললিতা বলছে বিশাখা বলছে তোমার পদকর্তা পদ বর্ণনা করে বলছেন। বলছে কি গো? বলে নিয়ে আয় নিয়ে আয় পসরা খানি, যত আছে ঘোল ঢালবো নাবিকের খানি। নিয়ে আয় আছে নুনি নাবিকে মুখে ঢালবো ঘোল খানি। যখনই পসরা থেকে একবারে সবকিছু নিয়ে আসছে, ঘোলগুলোকে নিয়ে ঢালবে, টকা গোল তো। নাবিক বলছে দাঁড়া 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 দাঁড়া, ছি 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 ছি। বলছে ঢেলো না 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 ঢেলো না। দাঁড়া, যমুনার জলে পবিত্র হয়ে যাবে ভনি। যমুনা না গেল না ও যমুনা, ঢেলো না। যমুনার ঝোলটা টকা ঘোলটা ঢেলে দিলে আর খেতে পারবে তোমরা? তাই কি বলছে মা? ওই কি করলো? ওই যখনই কালো মেঘটা থেকে নৌকাটা পবনটা ঝড়ে উঠছে, তখনই কি করলো? পদকর্তা পদ বর্ণনা করলে বলে নৌকো দলে শ্যামের অঙ্গ দলে অঙ্গ দলে গো, যমুনার জল দলে টলম হলো। যমুনার জলে জলে টলমল গো, যমুনার জল টলমল গো। শ্যামের অঙ্গ দলে শ্যামের অঙ্গ দলে নৌকা দলে দলে যমুনার জল, শ্যামের জল অঙ্গ জলে করে টলমল। শ্যাম জলে অঙ্গ জলে জলে যমুনা, জলে 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 যমুনা। ওমা ওই থাকতে থাকতে একবার করে কি করছে? এমন করে দুলিয়ে দিচ্ছে। আর যখনই এমন করে হেলিয়ে দিচ্ছে, নৌকাটা এমন করে দুলে যাচ্ছে। আর যখনই ঝড়ে এমন করে করে দুলছে, আর নৌকাটা এদিক ওদিক হতে হতে কি করেছে? ওই সমস্ত পঞ্চগোপীরা মাঝির একদিকে হয়ে গেছে, আর রাধারানী একদিকে রয়ে গেছে। আর মধ্যিখানে ভগবান, মধ্যিখানে ভগবান এইভাবে পায়ে পা দিয়ে বসে বসে চোখ মুদ্রিত করে দেখছে। রাধারানী একদিকে হয়ে গেছে নৌকা, আর সমস্ত সখীরা একদিকে হয়ে গেছে। তাই রাধা বলছে এ ললিতা, এ বিশাখা, আমি কি করে ওদিকে যাবো? এ তো যা দুলছে নৌকো, আমি তো পড়ে যাবো যমুনার জলে। আমার যত ঝড় উঠছে, যত ইয়ে করছে, বলছে আমি তো যমুনার জলে পড়ে যাবো। তাই ললিতা বিশাখা বলছে এক কাজ কর, তুই ওকে ডিঙিয়ে চলে আয়। বলছে কোন জাতি কি আছে না আছে, আর ওকে ডিঙিয়ে চলে যাব? ওকে ডিঙিয়ে যেতে পারবো না, ছোঁয়া হয়ে যাবে। না বলছে তাহলে এক কাজ করে, এইভাবে ধরছি আমরা, এইভাবে হাত দিচ্ছি, আর তুই ওই পাশ থেকে হাত দে, ও তো মধ্যিখানে আছে, ওই দিক থেকে আস্তে করে এভাবে টিপ দিয়ে নিয়ে চলে আসে। রাধা বলছে ওইটা একটা ভালো কাজ বলেছিস, ও তো মাঝি মধ্যিখানে শুয়ে আছে, যা হবে হবে, তোরা উপাস থেকে আমাকে ধরবি, আর এই দিক থেকে এইভাবে জোর করে টানবি, আমি তোদের টিপ দিয়ে লাভ দিয়ে চলে যাবো। মামা এইদিকে শ্যামনগর আমার শুয়ে আছে, আর এইভাবে আস্তে আস্তে তো দুলাচ্ছে, আর যখনই দেখতে পাচ্ছে রাধা একবারে আস্তে আস্তে পেরোচ্ছে, আর এই দিক থেকে হাতে ধরে পেরোচ্ছে, আর যখনই একবারে হাতে ধরে পেরিয়ে ওই বদনে বদনে হয়েছে, আর শ্যামনগর কি করেছে? জোর করে হেলিয়ে দিয়েছে। আর যখনই জোর করে মা এরকম করে হেলিয়ে দিয়েছে, আর যখনই এমন করে জোর করে হেলিয়ে দিয়েছে, আর যখনই টাল সামালতে না পেরে কি করেছে? পড়বি পর একবারে রাধারানী নাবিকের গায়ে, আর যখনই নাবিকের গায়ের উপরে পড়েছে, আমার একবারে ছাপ দিয়ে শ্যামনগর করেছে। আর নৌকার ভিতরে ধরেই বলছে, বলে উলটি পালটি করে গো তারা নৌকা, উলটি পালটি করে গো নৌকা, উলটি পালটি করে গো তারা নৌকা, উলটি পালটি করে গো নৌকা। ও মা একবারে ধরে নিচ্ছে, ধরে নিয়ে একবার বাম নয় নিয়ে এভাবে উলটি পালটি নৌকায় খাইছে। হ্যাঁ, আর রাধারানী বলছে ছি 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 ছি,
বলে কোন নাগরিক কোন জাতিতে না জানি আছে গো কোন নাগরিক আছে গো নাগরিক এই ছাড়ো আমার গোবিন্দ ছাড়ছে না তো। আর গোবিন্দ এইভাবে দেখে বঙ্কিম নয়নে বলছে ওগো রাধে আমায় কি তুমি চিনতে পারছো না? বলছে ওগো দয়াময় তুমি আমার জন্য আজকে নাবিক সেজেছো, নাবিক সেজেছো, আর আজকে আমার মথুরায় বিকিনি পসরা নিয়ে আমরা বিক্রয় করিতে চলেছি। বিক্রয় করিতে চলেছি। সমস্ত সখীরা বলে ওরে নৌকার মধ্যে রাধে আমরা দেখবো যুগল দর্শন। যুগল দর্শন আমার দুজনে দাঁড়াইল বামে যুগল দর্শনে, দর্শনে আর রাই কিশোরী জড়াজড়ি হয়ে যমুনাতে ঝাঁপ দিল জলে। ঝাঁপ দিল জলে। আমা যমুনাতে ঝাঁপ দিল কেন গো? সেই যে চার হাত কৃষ্ণ বলে এসেছিল যুগলে দর্শন দেবো, আর যমুনার মনস্কামনা যমুনাকে গিয়ে যুগল চরণ দর্শন দিল। আর দর্শন দিয়ে যুগলেতে তারা কি করলো? নিকুঞ্জ বনে উঠিল। কুঞ্জ বনে উঠিল। সমস্ত সখীরা আমায় জলে আদেশ চলিয়া, আদেশ চলিয়া। আর নিকুঞ্জ বনে গিয়া রাস করিবে লীলা। আমার রতন বেদিকা সাজাইল তারা, সাজাইল তারা। ওগো লোচন দাস বলে হেতা, ওগো যমুনা মিলন। লোচনে দাসে বলে হেতা যমুনা দে। আর যুগলেতে দাঁড়াইল রাই কিশোরী বলো। যুগলেতে দাঁড়াইল রাই কিশোরী গো। আজ নৌকা বিলা লীলা সাঙ্গ হলো, নৌকা লীলা সাঙ্গ হলো। আজ নৌকা বিলাস লীলা সাঙ্গ হইল। আরে নৌকা বিলাস লীলা সাঙ্গ হলো। আরে নিতাই গৌর হরি হরি বলো। নৌকা বিলাস সাঙ্গ হলো। নিতাই গৌর হরি বলো। নৌকা বিলাস লীলা সাঙ্গ হলো। নিতাই গৌর হরি বলে নৌকা বিলাস সাঙ্গ হলো। প্রেমানন্দে হরি বলে নৌকা বিলাস লীলা সাঙ্গ হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে